বন্ধুর বোনের প্রেমে পড়েছেন কখনো? আমি তো প্রেমে পড়ে এখন হাবুডুবু খাচ্ছে। চলেন আমাদের প্রেমের গল্পটা শোনাই। সিজন, প্লিজ ভাই, আমি তোদের বাড়িতে যেতে পারবো না। তোদের বাড়ি গেলে তোর বোন আমাকে এক সেকেন্ডও শান্তিতে থাকতে দিবে না। এবার তুই একাই চলে যা। যেদিন পিচিটার বিয়ে দিবি সেই দিন যাব, তার আগে কোনোভাবেই না। শোন, ভাই বলিস আর যাই বলিস, তোকে আমার সাথে যেতেই হবে। শালা তুই বন্ধু হয়ে বন্ধুর উপর জুলুম করছিস? হ্যাঁ করছি। তুই সাথে না গেলে আমার বোন আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দিবে না, সো তোকে যেতেই হবে। শালা তুই যা তো ভীতু, নিজের 2 বছরের ছোট বোনের ভয়ে সবচেয়ে কাছের বন্ধুকে বাঘের মুখে ফেলতে যাচ্ছিস। আমি ভীতু হলে তুই ভীতুর ডিম। আমি না হয় আমার বোনকে ভয় পাই, কিন্তু তুই কেন ওরে দেখে ভয় পাস? ভয় পেতে হয়, সারাদিন আমার পেছনে লেগে থাকবে আর বলবে ভাইয়া আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তারপর শুরু হবে রোমান্টিক অত্যাচার। তা ভালোই তো, আমি তো সুমন্দি হওয়ার জন্য এক পায়ে রাজি, আর বাবা মাও তোরে অনেক পছন্দ করে। কিন্তু আমার তোর দুলাভাই হবার কোনো ইচ্ছে নেই ভাই। কেন, আমার বোন কি দেখতে খারাপ, না আরো কোনো ছেলের সাথে রিলেশন করে? কি বলছিস? তোর বোন তো একটা পরী। উফ, টানা টানা চোখ, মায়া ভরা মুখ আর মিষ্টি ঠোঁট। শাওন, খুব খারাপ হচ্ছে কিন্তু। আমার সামনে আমার বোনের সৌন্দর্য বর্ণনা করছিস। রাখ তোর বোন, তুই আমার বন্ধু, তাই তোর সামনে তোর ভাবিটা একটু প্রশংসা করছে। চুপ শালা, তলতলে আমার বোন রে ভয় বানানোর পরিকল্পনা চালাও, আবার বলো ওর ভয়ে যাবে না। ওই শালা কি, হ্যাঁ বল? দুলা ভাই আর তোর বোন খুব বেশি ভাড়া দেয়, তাই যেতে ইচ্ছা করে না। তুই আর কোনো কথাই বলিস না। কাল সকালে আমাদের দুজনের জন্য বাসের টিকিট এনে রাখছি, রেডি হয়ে চলে আসিস। শালায় যখন এত করে বলছিস, আমি কি আর না করতে পারি? যা, এইবার তোর বোনকে বিয়ে করে আনবো, তারপর দেখি সে কত প্যারা দিতে পারে আর আমি কতটা প্যারায় প্যারায় প্যারাময় হতে পারি। দেখা যাবে। এখন যা, বাসায় গিয়ে ঘুমা। তোর তো আবার সকালে ঘুম ভাঙতেই চায় না। সারা রাত কি করিস? তোর বোনকে নিয়ে স্বপ্ন দেখি। ওকে যা তাহলে, আল্লাহ হাফেজ। ওকে বাই, আল্লাহ হাফেজ। এই বলে বাসার দিকে হাঁটা দিলাম। অনেক রাত হয়ে গেছে, কাল সকালে শ্বশুরবাড়ি যেতে হবে, তাই বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সত্যি বলতে জান্নাতকে আমার খুব ভাল লাগে। আমি ওদের ওখানে গেলে একদম আমার পিছু ছাড়বে না। আবার আমি কি করি না করি, কোন মেয়ের দিকে তাকাই, সেদিকটায় জান্নাত খুব ভালো করেই নজর রাখে। তার নজরদারি অনেকটাই বাড়াবাড়ি লেভেলের, তাই কিছুটা রাগ হয়ে পাগলিটার উপর। প্রায় বছরখানেক আগে জান্নাতের বাড়ি বগুড়ায় গিয়েছিলাম। আমি ঢাকা আসার এতদিন পরও সে আমাকে মনে রেখেছে। সিজনকে বলছে আমাকে সাথে করে না নিয়ে গেলে ওকে বাড়িতে ঢুকতেই দেবে না। অনেকদিন হলো পাগলিটাকে দেখি না। সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখে সিজন বসে আমার জন্য অপেক্ষা করছে। সিজন রেগে বলল, শালা, তোর আসতে এত টাইম লাগে? জানিস, জান্নাত অলরেডি 5বার ফোন দিয়ে ফেলেছে আমরা বাসে উঠছি কিনা তা জানতে। দেখছিস তোর বোন সত্যি একটা পাগলি। হুম, জানি আমি, কিন্তু তুই তো ওরে পাত্তাই দিস না। এবার দিব। তখনও ছোট ছিল, তাই আমি ভেবেছি এটা ওর আবেগ, কিন্তু এখন তার আমার প্রতি ভালোবাসা দেখে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। চল তাড়াতাড়ি বাসে ওঠ, জান্নাত আবার ফোন দেওয়ার আগে। ওকে চল যাই। আর জান্নাত যদি আবারও ফোন করে আমায় দিস, আমি কথা বলে নেব। তারপর দুজনে বাসে এসে বসলাম। আধা ঘন্টা পর জান্নাত আবারও কল দিতে সিজন ওর ফোনটা আমার হাতে ধরিয়ে দিল। ভাইয়া, তোমরা বাসে উঠছো? হ্যাঁ উঠেছে কিছুক্ষণ আগে। তুমি কেমন আছো? ওপাশে নিরবতা বিরাজ করছে। হয়তো সিজনের ফোনে আমার কণ্ঠ শুনে চুপ করে আছে। কি হলো বলো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই, আপনি ফোন দিলে রিসিভ করেন না কেন? আপনি খুব খারাপ। সরি, আসলে আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই। তাই বলে আমার সাথেও? সরি, আর এমন হবে না। জানো, ঢাকা আসার পর থেকে আমি তোমাকে খুব মিস করছি। তাহলে কেন এমন করেন? আর করবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। তুমি সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর কলটা কেটে দিয়ে সিজনকে ওর ফোনটা দিয়ে দিলাম। সিজন আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। শালায় নিশ্চয়ই আরিফেতে সবকিছু শুনে ফেলেছে। শুনুক, তাতে আমার কি। তারপর পকেট থেকে আমার ফোনটা বের করে কিছুক্ষণ ফেসবুকিং করলাম। ফোন চাপতে ভালো লাগছে না, তাই ফোন রেখে ঘুমানোর চেষ্টা করছে। ওদিকে সিজন অনেক আগেই ঘুমিয়ে গেছে। সিজনের ডাকে ঘুম ভাঙল। সিজন বলল আমরা বগুড়া এসে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে।
সারাটার বললাম আয় কিছু খেয়ে নেই, কিন্তু কে শোনে কার কথা। আগে চল বাসায়, তারপর খেয়ে নিস। এখন খেলে আমার উপর ঝড় বয়ে যাবে। কি যাতা বলছিস, এখন খেলে তোর উপর আবার কিসের ঝড় আসবে? চল না, আমার অনেক খিদা লাগছে। বলছি না বাসায় দিয়ে খাবি। এই শালায় জোর করে সিএনজি টেনে বসালো। এখন খেলে কি এমন হবে? ওদিকে পেটের মধ্যে ইঁদুরের বৈঠক শুরু হতে যাচ্ছে। আর 40 মিনিট পর সিজনের বাড়ির সামনে এসে নামলাম। জান্নাত বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল। আমাদের আসতে দেখে দৌড়ে চলে আসলাম। তারপর আমার সামনে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। জান্নাত দেখতে একদম পরের মতো, আমিও একইভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই সিজন আমার হাতে থাকা ব্যাগটা নিয়ে চলে গেল। সিজন চলে যেতে জান্নাত আমাকে জড়িয়ে ধরল। জান্নাত কি করছো? আঙ্কেল আন্টি দেখে ফেলবে। আব্বু একটা কাজে চিটাগাং চলে গেছেন, তার সাথে আম্মুও গেছে। কি বলো, তার মানে তুমি বাড়িতে একা? চলুন ভেতরে যাই। হ্যাঁ চলো। জান্নাত আমার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে এলো। আসুন, ওই রুমে গিয়ে ফ্রেশ হন। এই বলছিলাম কি, আমার না খুব খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও না প্লিজ। বগুড়ার বাস থেকে নেমে কিছু খেতে চেয়েছিলাম, তোমার ভাইটা আমাকে জোর করে নিয়ে আসছে। খিদেই পেট চলছে আমার। যান ফ্রেশ হন, তারপর আমি খাবার দিচ্ছি। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামলাম। আর পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে। আমি এসে দেখে সিজন টেবিলে বসে খাবারগুলো গোগ্রাসে গিলছে। ইচ্ছে করছে ওর সামনে থাকা খাবারের প্লেটটা সরিয়ে নেই। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? ওখানে বস, তোর না অনেক খিদে পেয়েছে। তুই চুপচাপ গিলতে থাক শালা রাক্ষস। আমার কথায় সিজন কোনো উত্তর না দিয়ে খাবার খাচ্ছে। আমি গিয়ে জান্নাতের বাম পাশের চেয়ারটায় বসলাম। জান্নাত আজ আমার ফেভারিট গরুর গোস্ত আর সাদা ভাত রান্না করেছে। ক্ষুধার পেটে নিজের পছন্দের খাবার পেয়ে জান্নাতকে একটা কিস উপহার দিতে ইচ্ছে করছে। আমিও খাবারগুলো গোগ্রাসে গিলতে শুরু করলাম। আমার এইভাবে যাওয়া দেখে জান্নাত মুচকে মুচকে হাসছে। আমি খাওয়া ছেড়ে তার হাসিমাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। ঠিক সেই মুহূর্তেই জান্নাত আমাকে চোখ মারল। এবার আমি খাওয়ার দিকে মনোযোগী হলাম। সন্ধ্যা 7:30। আমি সেজনদের ছাদে বসে আনমনে জান্নাতকে নিয়ে গল্প সাজাচ্ছি। ঠিক তখনই জান্নাত এসে আমার পাশে বসলো। এই যে কি ভাবছেন আনমনা হয়ে? কই কিছু না, বলছি আমার কাঁধে তোমার মাথাটা রাখো। বলতেই জান্নাত এসে আমার কাঁধে মাথা রেখে বলল, ভাইয়া বলল আপনি নাকি আমার ভয়ে এখানে আসতেই চাইছিলেন না। আমাকে এত ভয় পাওয়ার কি আছে? এমনি বলেছিলাম। এই, আপনি এতদিন কোনো মেয়ের দিকে তাকাননি তো? এই পরিটাকে ছেড়ে আমি অন্য কারো দিকে কিভাবে তাকাতে পারি বলো? আমি কোনো পড়ি না, বুঝলেন? জান্নাত, আমার একটা কথা রাখবে, তুমি আর আমাকে আপনি করে বলবে না। ঠিক আছে, আর বলবো না। তারপর জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জান্নাত আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেলো। জান্নাত, তোমার দুষ্টুমিগুলোকে না খুব মিস করি। কেন মিস করো কেন? আমি নাকি তোমাকে প্যারা দেই? কি বলো, কি বলছে এসব? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় শালাবাবু সেই বলেছে। কি শালায় তোমাকে এসব বলছে? ওরা আমি কাচ্চা চিবিয়ে খাবো। ওর চরিত্র ঘোরশত্রু বিভীষণের মতো। এই, তোমার সাহস তো কম না, তুমি আমার ভাইকে কাঁচা চিবিয়ে খাবে? হ্যাঁ খাবো তো, তাতে আমার বউয়ের কে? একদম নয়, ও তোমার বউয়ের একমাত্র বড় ভাই। তাই ভাইয়ের জন্য খুব টান। সেটাই স্বাভাবিক নয় কি? আচ্ছা, আমরা কি এখানে তোমার ভাইকে নিয়ে ঝগড়া করতে আসছি? এসব ছেড়ে আসো, একটু আদর করি। আরে আমি তো ভুলে গিয়েছিলাম, জান্নাত আমার থেকে অনেক ফাস্ট। আদর করতে চাইলাম, আর জান্নাত তো দুজনের 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর দিয়ে আমার বুকে মাথা রেখে বলল, এই অনেক হয়েছে, তুমি থাকো, আমি গেলাম। পিচ্ছি কই যাও? আর একটু থাকো। বিয়ে করো, আল্লাহ চাইলে সারা জীবন থাকবো। তাই? আচ্ছা চলো কাজে অফিসে, বিয়েটা করে ফেলে, কি বলো? এই কি বলো? আব্বু আম্মুকে না জানিয়েই? করব তো। না, আগে আব্বু আম্মু চট্টগ্রাম থেকে আসবে, তারপর তোমার আব্বু আম্মু এসে সবাই মিলে আমাদের বিয়ে দিবে। তাহলে ওনাদের দ্রুত আসতে বলো, আমার পিচ্ছি বউ। তোমার শ্বশুর শাশুড়ি তুমি আসতে বলো, আমি কেন বলতে যাব? আঙ্কেল আন্টি যদি আমাদের বিয়েতে রাজি না হয় তাহলে? শোনো, আব্বু আম্মু তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। তোমার ভাই বলেছিল আমাকে। তাহলে বলো না আব্বুকে তুমি আমাকে বিয়ে করতে চাও। জান, তুমি কি সিরিয়াস? এই, তোমার কি মনে হচ্ছে আমি এতক্ষণ তোমার সাথে মজা করছি? গত 1 বছর তুমি আমার সাথে একটুও কথা বলনি, আসতে বললেও আসোনি। জানো আমার কতটা কষ্ট হতো? হ্যাঁ, এটা সত্যি। আগেরবার তুমি যখন আমাদের বাড়িতে আসলে, তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলি। তখন তোমাকে বিরক্ত করতে আমার খুব ভালো লাগতো,
তুমি তো আমার ভালোবাসাটা বুঝতে পারোনি, কিন্তু এবার আমি সম্পূর্ণ বদলে গেছি। এখন আর কারোর সাথে দুষ্টুমি করতে ভালো লাগে না। সময় আমাকে বদলে দিয়েছে। আমি জান্নাতের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো আমি নিজের অজান্তেই তাকে অনেক কষ্ট দিয়ে ফেলছে। আমার জন্য সে এতদিন কষ্ট পেয়েছে, তার দুষ্টামিগুলো হারিয়ে গেছে, যা আমি খুবই মিস করছি। ওদিকে জান্নাত আজ খুব করে কাঁদছে, তার দু চোখ থেকে বৃষ্টি ঝরছে। আমি তার চোখের পানাটাকে মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, জান্নাত সরি, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, তোমাদের এখান থেকে যাওয়ার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়তো। তোমার দুষ্টু মিষ্টি অত্যাচারগুলোকে খুব মিস করি। তোমার কথা ভাবতে ভাবতে একসময় আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তাহলে বলো, কেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখোনি? কেন আমার মেসেজগুলো সিন করেও রিপ্লাই দাওনি? ভালোবাসাতে পুরোপুরি খাঁটি হয় পোড়া মন, তাই মনটাকে খাঁটি করতে কিছুদিন পোড়ালাম। তাই যাও, আমার সাথে কথা বলবা না। শুধু কথা না, জান, আর অনেক কিছুই করব। কিচ্ছু হবে না, ছাড়ো। হঠাৎ কারো কাশির আওয়াজে আমরা দুজন এক অপরের কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম। আজ কি খাবার কিছু পাবো না? খালি পেটে ঘুমাতে হবে? যা ঘুমা, তখন যা খেয়েছিস তাতে তোর কালো না খেলে চলবে। চুপ শালা, জান্নাত আমার খাবার দিয়ে যা। ভাইয়া, তুমি টেবিলে গিয়ে বসো, আমি এসে খাবার বেড়ে দিচ্ছি। কেন, ও খাবার বেড়ে খেতে পারে না? আমার বোন থাকতে আমি কেন বেড়ে খেতে যাব? আমার বউ তোকে কেন বেড়ে দিবে? ভাইয়া তুমি যাও তো। জান্নাত কিছুটা রাগ দেখিয়ে কথাটা বলল। জান্নাতের এমন কথায় সিজন ভয় পেয়ে নিচে চলে গেল। এই চলো, নিচে গিয়ে খেয়ে তারপর ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ চল। তারপর দুজনে নিচে এসে দেখে সিজন বসে বসে ঠেকুর তুলছে। শালাটার বোনের ভয় নিচে এসে খেয়ে নিছে। আমাদের আসতে দেখে দ্রুত ও রুমে চলে গেল। সিজনের এমন কাণ্ড দেখে আমি আর জান্নাত এক অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলাম। তারপর দুজনে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সিজন আঙ্কেলকে আমাদের বিষয়ে বললে তারা রাজি হয়ে যায়। আঙ্কেল বলেছেন তার বিকেলে কাজ শেষ করে ফিরবে, ওনাদের আসতে প্রায় একদিন লাগবে। তাই আমি আব্বুকে কল দিলাম। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুই কবে বাসা ফিরছিস? আব্বু, তুমি আর আম্মু এখানে চলে আসো। কেন, আমরা গিয়ে কি করব? মানে আব্বু, আমি সিজনের ছোট বোন জান্নাতকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। আর এটা তো খুশির খবর, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর আম্মু আমাকে বলেছে তুই জান্নাত নামের একটা মেয়েকে ভালোবাসিস। আমার একটা ছোট্ট মিটিং আছে, সেটা শেষ করে তোর আম্মুকে নিয়ে সিজানদের বাসায় আসছি। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। এই বলে কলটা কেটে দিলাম। আমি আব্বুকে প্রচন্ড ভয় পাই, কিভাবে যে জান্নাতের কথাটা বললাম নিজেও জানি না। আলহামদুলিল্লাহ আব্বুকে বলতে পেরেছি, এটাই অনেক। কিছুক্ষণ পর সিজন বলল গোসল করতে নদীতে যাবে। অনেকদিন হলো নদীতে গোসল করতে চায় না। 2 বছর আগে আমাদের দেশের বাড়ি জামলপুর গিয়েছিলাম, তখন যমুনার ঘোলা জলে শেষবার সাঁতার কেটেছে। আমিও চললাম সিজনের সাথে। নদীর পাড়ে এসে দেখে অনেকে ছিপ জাল ফেলে মাছ ধরছে, কিছু ছেলে ছিপ ফেলে নদীর তীরে বসে আছে। শাওন, চল মাছ মারি। কিন্তু আমরা তো সাথে জাল বা বড়শি কোনোটাই আনিনি, তাহলে কিভাবে? ওই যে বিপ্লব, ও আমার ছোটবেলার বন্ধু, চল ওর কাছে যাই। হ্যাঁ চল। তারপর আমরা সিজনের বন্ধু বিপ্লবের কাছে আসলাম। বিপ্লব ছিপ জাল দিয়ে মাছ ধরছিল। সিজন গিয়ে বিপ্লবকে বলল আমাদের কিছুক্ষণ ওর জাল দিয়ে মাছ ধরতে দিতে। বিপ্লব ওর মাছগুলো নিয়ে বাসায় চলে গেল। আমি গিয়ে জাল ফেললাম আর সিজন মাছ ধরার জন্য জালের কাছে গেল। প্রায় ঘন্টাখানেক পর একটা বড় সরপুঁটি মাছ পেলাম। তারপর মাছটা ওখানে রেখে দুজনে নদীতে নেমে গোসল করে আসার সময় নিয়ে আসলাম। বাড়িতে আসতেই আমার হাতে মাছ দেখে জান্নাত বলল, তোমরা দুজন নদীতে মাছ ধরতে গিয়েছিলে? আমরা গোসল করতে গিয়ে দেখি সবাই মাছ ধরছে, তাই আমরাও একটা ধরে আনলাম। ওহ ভাইয়া, আজ বিকেলে বাজারে যেতে হবে, ঘরে তেমন কিছুই নেই, কি দিয়ে মাছ রান্না করব? মাছ ভাজি কর, মাছ ভাজি আমার ফেভারিট। রাগ তোর ফেভারিট, শুধু মাছ ভাজি দিয়ে খাওয়া যায় নাকি? জান্নাত, তুমি আমাদের 3 জনের জন্য 3 পিস ভাজি করে বাকিটা দিয়ে মাছের ঝোল রান্না করো। আমরা বাজারে গিয়ে সবজি আর মাছ কিনে আনবো, সেগুলো কাল রান্না করো। আচ্ছা তোমরা যাও, ড্রেস চেঞ্জ করে আসো। বিকেলে সিজনকে নিয়ে বাজার থেকে একটা পাঙ্গাস আর লাউ নিলাম। পাঙ্গাস মাছের তেল লাউয়ের সাথে একদম জমে ক্ষীর, না মানে সে টেস্ট। পরের দিন সকাল 7টায় আম্মু আব্বু আসলো। তাদের দুজনেরই জান্নাতকে দেখে খুব পছন্দ হয়েছে। বিকেলে সিজনের আব্বু আম্মু চট্টগ্রাম থেকে চলে আসছে। তারা এসে যা বলল তাতে তো আমি অবাক। আঙ্কেল বললেন আমি আগেরবার এখানে এসেছিলাম, তখন নাকি ওনারা আমাকে পছন্দ করেছেন,
আর এটাও ভেবে রাখেন যে জান্নাতের বিয়েটা আমার সাথে দিবেন। আর তাই জান্নাতের বিয়ের জন্য অনেক প্রস্তাব আসার পরও জান্নাতকে বিয়ে দেননি। পরিবারের সবাই আমাদের বিয়েতে আছে, তাই তারা ডেকে নিল কাজে। আমাদের বিয়েটা হয়ে গেল ভালোভাবে। এখন আমি বিড়াল মেরে জান্নাতের বুকে শুয়ে আছে। জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই সময়টা আমাদের দুজনের জন্য খুবই দামি ও সুন্দর মুহূর্ত। জান্নাতের দিকে আমি তাকিয়ে দেখে সে আনমনে কি যেন ভাবছে। জান্নাত, তুমি কি এখন আমার উপর অভিমান করে আছো? কেন বলো তো? এই যে আমি তোমার ভালোবাসাটা এতদিন বুঝতে পারিনি, তার জন্য। না, এখন তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। তুমি যে আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো এটাই অনেক। তাই তো তোমাকে খুব ভালোবাসে। আমিও কি? খুব খুব ভালোবাসি।